খেলাপি ঋণের কারণে দেশের অর্থনীতিতে চরম নেতিবাচক প্রভাব পড়ে, ক্ষতিগ্রস্ত হয় ব্যাংকিং খাত, কমে যায় বৈদেশিক বিনিয়োগ। ঋণ খেলাপি করে বিদেশে পালিয়ে থাকাদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের। বৃহস্পতিবার রাতে দুবাইয়ে জনতা ও ইসলামী ব্যাংকের যৌথ আয়োজনে এক মত বিনিময় সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে এই দাবি তুলে ধরেন প্রবাসীরা। দলীয় পরিচয়ে একটি লোন বিতরণ করা হয়নি। এখানে আমরা যে ঋণগুলো দেই সবগুলা লোনই আপনার জামানতবিহীন লোন, শুধু পার্সোনাল গ্যারান্টিতে দেওয়া হয় এবং সেটা ব্যবসা বিবেচনা করে দেওয়া হয়। এই লোকগুলাকে আইনের মাধ্যমে বিচারের দীর্ঘ প্রক্রিয়া রয়েছে এবং আপনাদের এই সময়ের ভিতরে অর্ডিন্যান্স হিসাবে তাদের বিরুদ্ধে হয়তো কোনো কিছু করলে হয়তো আমরা খুব তাড়াতাড়ি আমরা এর সুফল পাবো। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, এইসব বিষয়ে জোরালো পদক্ষেপ নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে বিদেশে অর্থ পাচারকারীদের ধরতে বিদেশিদের সহায়তা লাগবে বলে মন্তব্য করেন ডক্টর আহসান হাবিব। বাংলাদেশ থেকে যারা সম্পদ নিয়ে বাইরে চলে গেছেন তাদেরকে আমরা শান্তিতে থাকতে দেব না। ভবিষ্যতে যদি তারা কেউ করে তারাও যেন জানেন যে এই করলে পরে আমরা শান্তিতে থাকতে পারবো না, কারণ আমাদের আগের যারা করেছে তারা শান্তিতে থাকবে। এটা হচ্ছে আমাদের লক্ষ্য, এই লক্ষ্যে আপনারা সহায়তা করুন। মত বিনিময় সভায় আমিরাত প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত করতে ফি কমানোর বিষয়ে জোর দেন কনসাল জেনারেল। বিশ্বাস করি যে আমাদের এই সেক্টরটা দিন দিন আরো শক্তিশালী হবে আপনাদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমে। সবাই ব্যাংকিং খাতের সুযোগ সুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।